কোন বান্দা যদি নিজের মারে না চিনে, মায়ের অবদান অস্বীকার করে, যদি বলে মা কে বাবাকে আমি চিনি না, মা বাবাকে আমি চিনি না, এবার আপনারা বলেন যে মা চিনে না, বাবা চিনে না, মায়ের অবদান স্বীকার করে না, বাবার অবদান স্বীকার করে না, একটু বলেন না এটা আদমওয়ালা নাকি বেয়াদব? কথা কন। ইডার মতো বেয়াদব, ইডার মতো কমাক্কেল আর কেউ হতে পারে? যে মার অবদান স্বীকার করে, বাবার অবদান স্বীকার করে, ওটা আদমওয়ালা। এই জমিনে কিন্তু টুপিওয়ালা দুই দল, দাড়িওয়ালা দুই দল, লম্বা জামাওয়ালা দুই দল। একদল আদমওয়ালা আর একদল হলো বেয়াদব। যারা ইয়াজিদের দালাল, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জবাই করেছে ক্ষমতার জন্য, বলে এদের মতো কমাক্কল কমিন এই জমিনে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? অতএব সাবধান, খুব সতর্ক, হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। যদি দিলে ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ হবে না, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা যার উসিলায় সম্মান পাইলাম, যার উসিলায় ইজ্জত পাইলাম, যার উসিলায় আমরা মুসলমান হতে পারলাম, যার উসিলায় কোরআন পাইলাম, যার উসিলায় আমরা ইসলাম পাইলাম, ওই মদিনাওয়ালার পাগলাদের তালিকায় নাম উঠাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন দোস্ত, আমি আল্লাহ তিন জাইতুন উৎপাদনের এলাকা সিরিয়া ফিলিস্তিনের কসম করলাম বড় দামি দামি বান্দাদের কারণে। আমি আল্লাহ তুর পর্বতের কসম করলাম মুসা নবীর মতো দামি বান্দার কারণে। ও দোস্ত, আমি আল্লাহ মক্কা নগরীর কসম করলাম আপনি নবীর কারণে। জোরে কোন আল্লাহু আকবার। মক্কা চিনে, মদিনা চিনে না, মক্কা চিনে, মদিনা চিনে না। আহ কপাল পোড়া, মদিনা থেকে মানুষে মাইনাস করতে চায়, মদিনা থেকে মানুষে দূরে সরায় দিতে চায়। আসেনি একদল কপাল পোড়া? হাজী সাহেব মদিনায় যাওয়ার পর টুপিওয়ালা হাজী সাহেবের সামনে দাঁড়ায় কয়, ও হাজী সাহেব আপনি মদিনায় আসলেন কেন? বলে মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে, মহব্বতের টানে। বলেন না না না, মদিনায় মহব্বতের টানে আসা যাবে না, জিয়ারতের নিয়তে আসা যাবে না। একটু চিল্লে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ওরা মুসলমান নবীর আশিকের দল, ওরা মদিনা থেকে আমাদের মাইনাস করিয়া দিতে চায়। এজন্য তাকায় দেখেন, বই থেকে দাখিল নবম দশম শ্রেণীর বই, এই যে নতুন বই বাচ্চাদের হাতে আসলো, বলে ওই বই থেকেও মদিনা মুনাওয়ারের মর্যাদার বয়ান কাটিয়া দিল, বলে মদিনার জিয়ারতের বয়ান কাটিয়া দিল। মুসলমান নবীর আশিকের দল, ওরা যত চালাকি করুক, যতই চেষ্টা করুক, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা ওদের ফতুয়া কান দিব না, ওদের কথা শুনবো না। বলেন আমরা মদিনার পাগল হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? দিল থেকে বলবেন, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আশেকদের বহু আশেকদের তামান্না, আয় আল্লাহ মদিনায় নিয়া মরণ দিও, মদিনায় নিয়া মরণ দিও। আয় আল্লাহ জান্নাতুল বাকিতে শোয়ার সুযোগ দিও। বাংলার জমিনের কত আশেক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ দোয়াও কবুল করিয়া নিল। মদিনায় নবীর পাশেই শোয়ার ব্যবস্থা করিয়া দিল। জান্নাতুল বাকিতে বাংলার কত হাজী সাহেব, বাংলার কত মানুষ বলে কত আশেকের রাসূল জান্নাতুল বাকিতে শুয়ে আছে। সারা দুনিয়ার কত আশেক আল্লাহর কাছে চাইছে, আল্লাহ
মদিনায় নিয়ে আমারে ডাক দিও, কবুল করিয়া নিও। বলে বহু আশিকের ডাক আল্লাহ কবুল করিয়া নিছে। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনায় গিয়া জান্নাতুল বাকিতে শুইতে চাই কি চাই না? মদিনা নিবানি আমারে মাওলা, নিয়ে যাও একবার মদিনা নিবানি আমারে মাওলা, নিয়ে যাও একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। ইসলামপুরের নবীর আশিকের দল অনুরোধ করিয়া বলিরে, বাবা একটু দিলটা নরম করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, শোনো, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষত্ব অর্জন করে মানুষ হতে হয়। জমিনে ভালো কাজ করবা, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজ করবা, মন্দ কাজের মন্দ ফল। ভালো কাজ করবা, সম্মান ইজ্জত মর্যাদা পাইবা, আখিরাত উজালা হবে। মন্দ কাজ করবা, দুনিয়াতে বেজ্জতি লাঞ্ছনা বঞ্চনা, পরকালে জাহান্নাম ঠিকানা। আল্লাহ এই বিষয়টা বুঝাইতে গিয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন জাইতুনের কসম। এখন তিন জাইতুনের কসম আল্লাহ কেন করলেন? আল্লাহ তাআলা তিন জাইতুনের কসম কেন করলেন? হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। মুফাসসিরিনে কেরাম আমাদেরকে বুঝান, বলে তিন জাইতুন, দুইটা ফল। তিন জাইতুনের কসম আল্লাহ করেছেন, একদল মুফাসসিরিনদের মত। আবার আরেক দল বলেন, শুনিয়া লও, তিন জাইতুন উৎপাদনের এলাকা সিরিয়া ফিলিস্তিনের কসম। আবার আরেক দল বলছেন, কেউ কেউ বলছেন দামেস্ক বাইতুল মুকাদ্দাসের কসম। এখন এ ব্যাপারে ভিন্ন মত কেন? বলে আল্লাহ নবী থেকে স্পষ্ট কোন দিক নির্দেশনা, স্পষ্ট কোনো কথা নাই। এজন্য মুফাসসিরিনগণ এক একজন এক এক কথা বলছেন। এখন আমাদের কি করণীয়? যেটা সব থেকে উপযুক্ত আমরা ওটা নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, তিন জাইতুন উৎপাদনের এলাকা সিরিয়া ফিলিস্তিনের কসম। এখন তিন জাইতুন উৎপাদনের এলাকা সিরিয়া ফিলিস্তিনের কসম আল্লাহ কেন করলেন? বলে আর কেনর জবাবটা ভালো করে শুনিয়া লও রে বাবা। এই তিন জাইতুন উৎপাদনের এলাকা সিরিয়া ফিলিস্তিনের কসম আল্লাহ কোরআনে করলেন, অথবা দামেস্ক বাইতুল মুকাদ্দাসের কসম আল্লাহ কোরআনে করলেন। কেন? বলে আমার আল্লাহ যেই জিনিসের কসম করেছেন ওই জিনিসের দাম আছে। আমার আল্লাহ দামেস্ক বাইতুল মুকাদ্দাস সিরিয়া ফিলিস্তিনের কসম করেছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন, সিরিয়া ফিলিস্তিনের দাম আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, আছে না নাই? কারণ কি? বলে এই জমিনগুলোতে আল্লাহর বহু দামি দামি বান্দার কদম পড়েছে।
যেই জমিনে দামি বান্দার কদম পড়িয়া যায়, ওই দামি বান্দার উসিলায় আমার আল্লাহ ওই জমিনের সম্মান মর্যাদাও আকাশচুম্বী বানায় দেয়। ব্যক্তির উসিলায় জায়গার দামও যিনি বাড়ায় দেন, বলেন তিনি কি? আমরা তো বলি জৈনপুর, সারসিনা, সোনাকান্দা, আমরা বলি ফুলতলি, এই যে জায়গাগুলা বললাম এগুলা তো ব্যক্তির নাম না। জৈনপুর কোন ব্যক্তির নাম না, সারসিনা ব্যক্তির নাম না, সোনাকান্দা ব্যক্তির নাম না, ফুলতলি কোন ব্যক্তির নাম না, এটা জায়গার নাম। ব্যাপারটা কি বলে? হ্যাঁ, ব্যক্তির উসিলায় জায়গার সম্মান মর্যাদাও আমার আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য বাবা, দামি বান্দাদের উসিলায় আমার আল্লাহ জায়গার সম্মান যদি বাড়ায় দিতে পারে, একজন দামি বান্দার উসিলায় যদি আমার আল্লাহ মাটির দাম বাড়ায় দিতে পারে, বলেন ওই দামি বান্দাদেরকে যদি আমরা মজবুত ভাবে আঁকড়ে ধরি, তিনাদের পদাঙ্ক অনুসরণ করিয়া চলি, আমাদের দাম সম্মান মর্যাদা যিনি বাড়ায় দিবেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, আমি আল্লাহ 3 জাইতুন উৎপাদনের এলাকা সিরিয়া ফিলিস্তিনের কসম করিয়া বললাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম করলাম। বলে তুর পর্বত, তুরে সিনিন, ওই সিনাই পর্বত তুর পর্বতের কসম আমার আল্লাহ করলেন। এ তুর পর্বতের দাম, বলে তুর পর্বতে মক্কাকে ভালোবাসো, যার উসিলায় এই মক্কা, এই মদিনাওয়ালার উসিলায় এই জায়গার মর্যাদা, তো তারে যদি না চিনো, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো নিমুখ খারাপ, তোমার মতো গাদ্দার এই জমিনের উপরে আর কেউ হবে না। দুঃখের সাথে বলতে হয়, আজকে একদল তাকায় দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থায় বসে আছে। মাঝখানে ডক্টর ইউনূসের সময়ে আমরা ভাবছিলাম যে আমগো ঈমান আকীদায় আঘাত আসবে না, কিন্তু আঘাত চলে আসছে, আঘাত চলে আসছে। ঈমান চোর শিক্ষা ব্যবস্থায় বসে আছে, ঈমান চোরগুলো। কথা কন না কেন? ঈমান চোরের দল মদিনা মুনাওয়ারার এবং দামি জায়গা সমূহের মর্যাদা এগুলা কেটে দিছে। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ। এগুলা কেটে দিছে। দিল দিয়ে অনুধাবন করিয়া আলান, যার উসিলায় মুসলমান হইছো, যার উসিলায় সম্মান ইজ্জত মর্যাদা, তারে চিনো না, তার সম্মান ইজ্জতের মর্যাদার বয়ান শুনলে মেজাজ গরম হয়, মাইনাস করে দাও, কাটিয়ে দাও। শুনিয়ে লও, তোমরা জমিন থেকে অচিরেই মাইনাস হবা, তোমাদের নাম নিশানাও থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আরে ক্ষমতা, এটা তো পায়ের জুতা। এই ক্ষমতার জন্য তুমি কোরআন মাইনাস করবা, মদিনাওয়ালারে বাদ দিবা, আল্লাহরে বাদ দিবা, তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই। ক্ষমতা পায়ের জুতা, এটা পুরানো হয়ে গেছে, বাদ দিলাম আর এক জোড়া নিলাম, অসুবিধা আছে নি? রাজনীতি দেখেন না, এগুলোর কোনো নীতি নাই তো। দিল দিয়ে অনুধাবন করিয়া আলান, তোমার ভালো লাগে না এক দল 5 বছর করছো, 5 বছর পর আর এক দল করো, অসুবিধা নাই, তোমার মনের স্বাধীনতা আছে। বলে এতদিন পর্যন্ত আওয়ামী লীগের অভাব নাই, এখন আবার কমে গেছে, আবার এখন এক দল সুবিধা বুঝিয়া আর এক দলে ঢুকবে। এজন্য বললাম, এগুলো জুতার মতো, জুতা কিছুদিন পরিধান করছো, এটা পুরান হয়ে গেছে, আবার ওটা বাদ দিয়া নতুন আর একটা নিছো। কথা কন না কেন?
এগুলা বাদ দেওয়া যায়, কিন্তু আমার ঈমান বাদ দেওয়া যাবে? আমার আকীদা বাদ দেওয়া যাবে? আল্লাহ আল্লাহ রসুলরে বাদ দেওয়া যাবে? বলেন তো, আমরা সব বাদ দিব, আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দেওয়া যাবে? অনুরোধ করিয়া বলি, রে বাবা, ইজ্জত সম্মান মর্যাদা যদি চাও, এমন কিছু করে যাও যাতে মানুষ আজীবন সম্মান করে, আজীবন মানুষ সম্মান করে। অতএব এমন কাজ করবা না যেই কাজের কারণে মানুষ থুতু নিক্ষেপ করবে, নাম শুনলেও ধিক্কার দিবে। না না না, এমন কোন কাজ করাই যাবে না। জোরে কোন ঠিক কিনা? আফসোস লাগে, আমি কথা তো চলে আসে, বলতে চাই না, কিছু করার নাই, বলা লাগে। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাও, মক্কার সম্মান ইজ্জত মর্যাদা মদিনাওয়ালার উসিলায় যিনি বাড়ায়া দিলেন, একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন। ও দোস্ত গো, আমি আল্লাহ তিন জাইতুন উৎপাদন এলাকা সিরিয়া ফিলিস্তিনের কসম করলাম। কেন করলাম? বলে এই জায়গাতে অনেক দামি দামি বান্দার কদম পড়েছে। আমি আল্লাহ তুর পর্বতের কসম করলাম, ওই তুর পর্বতে আমার প্রিয় বান্দার কদম পড়েছে। ও দোস্ত আমার, আমি আল্লাহ এই নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করলাম, এ মক্কা নগরীতে আপনারে আমি পাঠাইছি, আপনার উসিলায় আমি আল্লাহ এ মক্কা নগরীর সম্মান বাড়ায়া দিলাম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ দেখো, ভালো মানুষের উসিলায় জায়গার সম্মানও আমি আল্লাহ বাড়ায়া দেই, ব্যক্তিদের উসিলায় আল্লাহ জায়গার সম্মান পর্যন্ত বাড়ায়া দেয়। এই জন্য ভালো কাজের এমনই ভালো ফল। কোন ভালো মানুষ যদি কোনো গ্রামের মধ্যে তৈরি হয়, পুরা গ্রাম ধন্য হয়ে যায়, বলে এটা অমুক ভালো মানুষের গ্রাম। কোন একজন ভালো আল্লাহওয়ালা যদি কোনো গ্রামের মধ্যে তৈরি হয়, এ বান্দার উসিলায় পুরা গ্রামের দাম আল্লাহ বাড়ায়া দেয়। কোনো একটা থানায় যদি আল্লাহর একজন বান্দা তৈরি হয়ে যায়, আল্লাহর ওলি পয়দা হয়, বলে আল্লাহর ওলির উসিলায় পুরা থানার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। একজন আল্লাহর ওলির উসিলায় পুরা জেলার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহর ওলিদের কদমের উসিলায় আমার আল্লাহ সারা বাংলার মর্যাদাও বাড়ায়া দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে নবী রাসূলগণ আসেন নাই, এই বাংলার জমিনে সাহাবায়ে কেরামরাও আসেন নাই। বাংলার জমিনের রন্ধ্রে রন্ধ্রে কত মুসলমান, কত আশিক রাসূল তৈরি হয়ে গেল। বলে কাদের অবদান, কাদের উসিলায়? আল্লাহর প্রিয় বান্দাদের কদমের উসিলায়, আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায়। অতএব যাদের উসিলায় মুসলমান নাম নেওয়ার সুযোগ পাইছো, ধর্ম কর্ম করার সুযোগ পাইছো, মসজিদ মাদ্রাসা পাইছো, তাদেরই চিনো না। তোমার মতো অকৃতজ্ঞ নেমক হারাম এই জমিনের উপরে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? বেজার হইতেছে কি? বলেন তো, আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায় আমাদের সম্মান ইজ্জত মর্যাদা যিনি বাড়ায়া দিলেন, কলজা থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন তিনি কে? অতএব কোন বান্দা যদি নিজের মারে না চিনে, মায়ের অবদান অস্বীকার করে, যদি বলে মাকে বাবাকে আমি চিনি না, মা বাবাকে আমি চিনি না, এবার আপনারা বলেন যে মা চিনে না, বাবা চিনে না, মায়ের অবদান স্বীকার করে না, বাবার অবদান স্বীকার করে না, একটু বলেন না এটা আদমওয়ালা নাকি বেয়াদব? কথা কন। ইডার মতো বেয়াদব, ইডার মতো কমাক্কেল আর কেউ হতে পারে? যে মার অবদান স্বীকার করে, বাবার অবদান স্বীকার করে, ওটা আদমওয়ালা। এই জমিনে কিন্তু টুপিওয়ালা দুই দল, দাড়িওয়ালা দুই দল, লম্বা জামাওয়ালা দুই দল।
একদল আদবওয়ালা আর একদল হলো বেয়াদব। যারা ইয়াজিদের দালাল, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জবাই করেছে ক্ষমতার জন্য। বলে এদের মতো কমাক্কল কমিন এই জমিনে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? অতএব সাবধান, খুব সতর্ক, হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। যদি দিলে ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ হবে না। কবুল হলেই কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা যার উসিলায় সম্মান পাইলাম, যার উসিলায় ইজ্জত পাইলাম, যার উসিলায় আমরা মুসলমান হতে পারলাম, যার উসিলায় কোরআন পাইলাম, যার উসিলায় আমরা ইসলাম পাইলাম, ওই মদিনাওয়ালার পাগলাদের তালিকায় নাম উঠাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন দোস্ত, আমি আল্লাহ তিন জাইতুন উৎপাদনের এলাকা সিরিয়া ফিলিস্তিনের কসম করলাম বড় দামি দামি বান্দাদের কারণে। আমি আল্লাহ তুর পর্বতের কসম করলাম মুসা নবীর মতো দামি বান্দার কারণে। ও দোস্ত, আমি আল্লাহ মক্কা নগরীর কসম করলাম আপনি নবীর কারণে। জোরে কোন আল্লাহু আকবার। মক্কা চিনে মদিনা চিনে না, মক্কা চিনে মদিনা চিনে না। আহ কপাল পোড়া, মদিনা থেকে মানুষে মাইনাস করতে চায়, মদিনা থেকে মানুষে দূরে সরায় দিতে চায়। আসেনি একদল কপাল পোড়া? হাজী সাহেব মদিনায় যাওয়ার পর টুপিওয়ালা হাজী সাহেবের সামনে দাঁড়ায় কয়, ও হাজী সাহেব আপনি মদিনায় আসলেন কেন? বলে মদিনায় আসলাম মদিনাওয়ালার ভালোবাসার টানে, মহব্বতের টানে। বলেন না না না, মদিনায় মহব্বতের টানে আসা যাবে না, জিয়ারতের নিয়তে আসা যাবে না। একটু চিল্লে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ওরে মুসলমান নবীর আশিকের দল, ওরা মদিনা থেকে আমাদের মাইনাস করিয়া দিতে চায়। এজন্য তাকায় দেখেন, বই থেকে দাখিল নবম দশম শ্রেণীর বই, এই যে নতুন বই বাচ্চাদের হাতে আসলো, বলে ওই বই থেকেও মদিনা মুনাওয়ারের মর্যাদার বয়ান কাটিয়া দিল, বলে মদিনার জিয়ারতের বয়ান কাটিয়া দিল। মুসলমান নবীর আশিকের দল, ওরা যত চালাকি করুক, যতই চেষ্টা করুক, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা ওদের ফতুয়ায় কান দিব না, ওদের কথা শুনবো না। বলেন আমরা মদিনার পাগল হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? দিল থেকে বলবেন, কবুল হলেই কপালটা খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আশেকদের বহু আশেকদের তামান্না, আয় আল্লাহ মদিনায় নিয়া মরণ দিও, মদিনায় নিয়া মরণ দিও। আয় আল্লাহ জান্নাতুল বাকিতে শোয়ার সুযোগ দিও। বাংলার জমিনের কত আশেক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ দোয়াও কবুল করিয়া নিল। মদিনায় নবীর পাশেই শোয়ার ব্যবস্থা করিয়া দিল। জান্নাতুল বাকিতে বাংলার কত হাজী সাহেব, বাংলার কত মানুষ বলে কত আশেকের রাসূল ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছে। সারা দুনিয়ার কত আশেক আল্লাহর কাছে চাইছে, আল্লাহ মদিনায় নিয়ে আমারে ডাক দিও, কবুল করিয়া নিও। বলে বহু আশেকের ডাক আল্লাহ কবুল করিয়া নিছে। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমরা মদিনায় গিয়া জান্নাতুল বাকিতে শুইতে চাই কি চাই না? মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার মদিনা নিবানি আমার মাওলা, নিয়ে যাও একবার। দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। বলেন আল্লাহ, মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। বলেন মদিনায় যাইতে মন চাইনি?
মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার, বলেন না মদিনা নিয়ে যাও একবার, মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার, মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, বলেন দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, বলেন না আল্লাহ, আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, দিও গো মরণ আমার, দিও গো মরণ আমার তোমারি হাবিবের দরবার, দিও গো মরণ আমার তোমারি হাবিবের দরবার, মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার, মদিনা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, কলজা থেকে বলেন কবুল হলেই কপাল খুলবে, বলেন আল্লাহ। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার, জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার, তুমি তো দয়ারি সাগর, তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গফার, তুমি তো দয়ারি সাগর, রহমান গফুর গফার, সমাপ্তি হয় যেন আমার জীবনের, সমাপ্তি হয় যেন আমার জীবনের, রওজায়ে আতহার সমাপ্তি হয় যেন আমার জীবনের, রওজায়ে আতহার, বলেন কলজা থেকে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, ও মৌলা দয়া করো না, ও মৌলা কবুল করো না, বলেন না ও মৌলা দয়া করো না, ও মৌলা কবুল করো না, বলেন ও মৌলা দয়া করো না, ও মৌলা কবুল করো না, অদমের মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না, অদমের মন
মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না, বিদায়ের বেলাতে আমায়, বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিও মদিনায়, বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয় মদিনায়, মদিনা নিবানি আমার মৌলা, নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার দিও গো মিলিয়ে দিদার একবার, হাবিবের তোমার। একটু কলজা থেকে বলেন আল্লাহ। এ ইসলামপুরের নবীর আশিকের দল, কত বান্দা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ মদিনায় নিয়ে মরণ দিও, মদিনায় কবুল করিয়া নিও। দোয়া করেছেন, মাওলার দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। আমাদের দিলের তামান্না, আয় আল্লাহ মদিনায় নবীর কদমে নিয়া কবুল করে নিও। জোরে কোন আমিন। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লান। আল্লাহ বলেন, দোস্ত জমিনের মানুষগুলারে আপনি জানায় দেন, আপনার অনুসরণ অনুকরণ না করলে দামি হওয়া যায় না, মানুষ হওয়া যায় না। অতএব যদি মানুষ হতে চায়, আপনার পাগল হলেই মানুষ হওয়া যাবে। আপনার তরিকা অনুসরণ করে চললে, আদর্শ অনুযায়ী চললে, সুন্নাহ অনুযায়ী চললে দামি হওয়া যায়। আমি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, আমার মহব্বতের বান্দা হওয়া যায়। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুনিয়া আখিরাত উজালা বানাবার জন্য মদিনাওয়ালার তরিকায় চলতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, চাই কি চাই না? আল্লাহ বলেন, মানুষের দাল শুনিয়া লাও, আমি আল্লাহ তোমাদের বড় মায়া করিয়া বানাইলাম, আমি আল্লাহ তোমাদের বড় সুন্দর অবয়ব দিয়া বানাইলাম, তোমাদের মতো এত সুন্দর আমি আল্লাহ আর কাউরে বানাই নাই। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন, মানুষের মতো এত সৌন্দর্য আল্লাহর কাউরে দেন নাই। আল্লাহ বলেন, শুনিয়া লাও, এই সৌন্দর্য সব সময় থাকবে না রে বান্দা। আমি আল্লাহ তোমাদের ইজ্জত মর্যাদার আসন দান করিয়া দিলাম, এই আসন টিকবে না যদি সম্মান তুমি ধরিয়া রাখতে না চাও। আল্লাহ আমাদের সম্মান দিলেন, সব দিলেন, বলেন এই সম্মান আমরা ধরিয়া রাখতে চাই কি চাই না? আবার ভিন্ন দিকও পাওয়া যায়, বলে মানুষ অনেক দামি। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ সব থেকে সম্মানের আসন দান করিয়া দিলাম। ভিন্ন কথাও আল্লাহ বললেন, বলে মানুষের মতো নিকৃষ্ট জানোয়ার আর কেউ নাই। এই মানুষ শুয়োরের চাইতে খারাপ, এই মানুষ কুকুরের চাইতেও খারাপ, এই মানুষ গরুর চাইতেও খারাপ। তাইলে এক জায়গায় বললেন মানুষ সব থেকে দামি, আবার বললেন মানুষ সব থেকে খারাপ। কি বোঝা যায়? বলে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না রে বাবা, মানুষত্ব অর্জন করলেই মানুষ হওয়া যায়। কোন বান্দা মানুষ? বলে যেই বান্দা মদিনাওয়ালার আদর্শ অনুযায়ী জিন্দেগি চালায় ওই বান্দা মানুষ, আর যেই বান্দা মদিনাওয়ালার আদর্শ অনুযায়ী চলতে চায় না, গাদ্দারি করে, ওই বান্দা মানুষ হতে পারে না। একটু দিল থেকে বলেন, আমরা মানুষ হতে চাই কি চাই না? আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, মানুষ হইতে হবে এই যার পণ। এ মুসলমান ইমানদার, কোন বান্দা মানুষ যেই বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়া বলল ও বান্দা তুই আমার বান্দা, যাকে মদিনাওয়ালা বলবি তুই আমার উম্মত, এই বান্দাই হলো মানুষ। আর যেই বান্দাকে আমার আল্লাহ মায়ার নজরে দেখবেন না, যেই বান্দাকে আমার আল্লাহ মায়ার ডাক দিবেন না, যেই বান্দাকে মদিনাওয়ালা ডাক দিয়া বলবে না তুই আমার উম্মত, বলে ওটা মানুষ হতে পারবে না। ওরে মুসলমান ইমানদার, এখন থেকে আমরা মানুষ হওয়ার জন্য সাধনা করা দরকার, যাতে মদিনাওয়ালার উম্মত হওয়া যায়। মদিনাওয়ালা যাতে বলে তুই আমার উম্মত, আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা। তাইলে বলেন আমরা এখন থেকে এমন বান্দা হওয়ার উম্মত হওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন শুনিয়া লাও, মানুষ সুন্দর, মানুষ দামি। আবার উল্টা দিকও আছে, যেই মানুষের সম্মান ধরিয়া রাখতে চায় না, জাহান্নামের পথে চলতে চায়, বলে নিচের দিকে যেতে চায়। আল্লাহ বলেন আমি উপরের দিকে উঠাইতে চাই। বান্দা তুই দুনিয়ায় গিয়া দুনিয়ার পাগল হইয়া নিচে যাইতে চাও, মানুষ যখন নিচে যাইতে চায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলেন উল্টা দিকে আমি আল্লাহ সর্বনিম্নে ওই মানুষকেই পৌঁছায়া দেই। যারা সম্মান চায় না, ইজ্জত চায় না, মর্যাদা চায় না, বলে তাগুতের গোলামি করে, নাফরমানের তালিকায় নাম উঠাইতে চায়, ওই মানুষগুলো নিচে চলে যায়। এত নিচে যায় বলে শয়তান অবাক হয়ে যায় মাঝে মধ্যে। মানুষ এমন কাজ করে, আমার মন বলে যে এমন কাজ মানুষ করে যেটা কল্পনাও করা সম্ভব না। ওই যে অ্যাপস্টাইনের যে অ্যাপ, ওদের পিডিএফ, এই পিডিএফ এটা প্রকাশ হয়েছে আমেরিকার এই সাদা চামড়ার কুত্তাগুলা। কুত্তাই যে কাজ করে না, তারা এতদিন গোপনে গোপনে ওই কাজগুলো করতো। কুত্তাই যা করে না, শুয়োর যা করে না, একটা শুয়োরও আরেকটা শুয়োরের গোস্ত খায় না, এরা মানুষ হয়ে মানুষের গোস্ত খায়। এরা ওই 10 বছর 12 বছরের মেয়েদেরকে দর্শন করতো এতদিন পর্যন্ত। এগুলো সব প্রকাশ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এটাও নাম্বার 1-এ আছে। আমেরিকার সবগুলো ধরা পড়ে গেছে, সবগুলো ধরা পড়ে গেছে। এরপরে আমরা মুসলমান নাম নিয়ে ওই বেয়াদবদের খুশি করার জন্য আমরা কাম করি। কথা কন না কেন? আফসোস লাগে বাবা, দিল দিয়ে অনুধাবন করে আলাও। আল্লাহ তাআলা বলেন এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামিয়া যায় যেটা কল্পনাও করা যাবে না। একটু দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, সম্মান ইজ্জত মর্যাদা আমার আল্লাহ দান করে দিলেন, বলেন এই সম্মান নিয়ে আমরা জমিনে বেঁচে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? দুনিয়া থেকে বিদায়ের সময় ঈমান নিয়ে বিদায় নিতে চাই কি চাই না? আল্লাহ বলেন শুনিয়া লাও, যে বান্দা জমিনে ঈমানের উপর অটল থাকবা, নেক আমল করবা, আমি দুনিয়া উজালা বানায় দিব, পরকালও উজালা হয়ে যাবে। অজস্র নিয়ামত আমি আল্লাহ রেডি করে রাখছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন ঈমানদার বান্দারা যারা ঈমান আনছে, নেক আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহর কাছে অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার।
ইমানের উপর অটল থাকতে হবে। সব দিলেও ইমান দেওয়া যাবে না। বলেন, আমরা ইমানের উপর অটল থাকতে চাইনি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাইনি। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। ও আল্লাহ, একটু কলজা থেকে মাওলাকে ডাকেন, ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। বলেন না আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন।